দোকান থেকে কোকা কোলা কিনাই না, ওইটা নষ্ট করেই তোমরা বয়কটের ভিডিও করো। বুঝলাম না ভাই, তোমরা কি বয়কট করো নাকি প্রমোশন করো? সর্বপ্রথম যখন আমি দেখি বাংলাদেশে রাস্তার ভিতরে কোকা কোলা অনেক নষ্ট করতেছে, তখন আমি একটা ভিডিও করছিলাম, প্রতিবাদ করছিলাম। তখন সবাই বলছিল আমি নাকি দালালি করি, অনেক কথা কইছে কমেন্টে। পরে আবার আরেকটা ভিডিও করছিলাম নাসা ভাইদের একটা ভিডিও দেখা, তারা দুজনে ভিডিও করছিল কোকা কোলা বয়কট, লাথি মারছিল নাসা ভাই। ইসরায়েলের বিপক্ষে হইয়া মানে ফিলিস্তিনের পক্ষে হইয়া কথা বললা কোকা কোলাকে বয়কট করছিল লাথি মাইরা। তো যাই হোক, ওইটাও আমি প্রতিবাদ করছিলাম। আমি আমার কথায় তারা বুঝাইতে চাইছিলাম, ভাই আপনি ভিডিও করছেন ঠিক আছে, তো কোকা কোলা কিনতে গেছেন, কোকা কোলা নিয়ে তো ভিডিওটা করছেন নাকি? এটা কি আপনি প্রতিবাদ করছেন নাকি এটা প্রমোশন করছেন? আল্লাহ পাক ভালো জানে, আমি এটা বলছিলাম। তো কেন বলছিলাম এটা কেউ বুঝে না। এখন আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন ভাই, কেউ প্রতিবাদ করলে কোকা কোলা হাতি নিয়ে বা দোকান থেকে কিনে ভিডিও করেন না। তাইলে তো ওদের একটা কোকা কোলা বিক্রি হইলো, তাহলে তো ওদের এটা প্রমোশন হইলো, তাদেরই লাভ। আপনি ভিডিওর জন্য কিনুন, আর যাই খাওয়ার জন্য কিনুন, আর ফেলে দেওয়ার জন্য কিনুন, টাকাটা কিনে আনছেন না, তাহলে কোকা কোলা নাকি বিক্রি হয়েছে না? একবারে বয়কট মানে ভিডিও যাই করেন, মুখটা কথা বলেন, এইগুলিই করেন, কিন্তু দরকার অন্য কিছু সাদাই করেন, তারপর কোকা কোলা দোকান থেকে কিনে ভিডিও করার দরকার নাই। আশা করি বুঝতে পারছেন।